কবিরহাট উপজেলার জনদুর্ভোগমূলক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধানের দাবিতে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আগত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের অত্র আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত ভাই সহকারে সম্মানিত উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও দীর্ঘায়িত করছে। এমত অবস্থায় একটি সচেতন, দায়িত্বশীল, জনবান্ধব ও মানবিক, দেশপ্রেমিক ইসলামী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী কবিরহাট উপজেলা শাখা প্রায় 5 লক্ষাধিক জনসংখ্যার এই উপজেলাবাসীর ভোগান্তি ও দুর্ভোগ নিরসনে জনমত গঠনের লক্ষ্যে আয়োজন করছে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন। কবিরহাট উপজেলাবাসীর পক্ষ থেকে আমরা উপজেলার সমস্যাসমূহ, বর্তমান সরকার, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থাসমূহের দৃষ্টি আকর্ষণের জন্য এই উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করছি। আমাদের উপজেলায় প্রধান সমস্যাসমূহ: 1. রাস্তাঘাটের করুণ অবস্থা। গ্রামের ভিতরে রাস্তা, প্রধান সড়ক ও সংযোগ রাস্তাগুলো দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রোগী, শিক্ষার্থী, সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কবিরহাট উপজেলায় একটি পৌরসভা এবং 7টি ইউনিয়ন রয়েছে। পৌরসভা এবং ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ বাজারসমূহের রাস্তা গর্তে পরিপূর্ণ। বিশেষ করে কবিরহাট এবং চাপরাশিয়া বাজারের প্রধান সড়কের অবস্থা খুবই নাজুক এবং ঝুঁকিপূর্ণ। কবিরহাট বাজারের প্রধান সড়কের কাজ অসম্পূর্ণ থাকায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। কবিরহাট উপজেলার হেডকোয়ার্টারের অপ্রশস্ত ও অতি সংকীর্ণ মূল সড়ক ও পরিকল্পিত বাজার ব্যবস্থাপনার অভাবে কবিরহাট পৌরসভা ও উপজেলাবাসী এবং এই পথে যাতায়াতকৃত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশেপাশের লক্ষ লক্ষ মানুষ চরম দুর্ভোগে দিনপাত অতিবাহিত করছে। কবিরহাট পৌরসভা বিগত 15 বছরে পরিকল্পিত কোনো রাস্তাঘাট কিংবা জনসম্পৃক্ত কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়নি। বর্তমানেও এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বিধায় কবিরহাট পৌরসভা ও উপজেলাবাসী চরমভাবে শঙ্কিত। সড়কের মধ্যে চাপরাশিয়াহাট থেকে কালামুচ হয়ে আবদুল্লাহ মিয়ারহাট, দানশালিক বাজার থেকে বেডি হয়ে আবদুল্লাহ মিয়ারহাট, আলগি রাস্তার মাথা থেকে চরালগি বাজার, আবদুল্লাহ মিয়ারহাট থেকে নুরুল্লাহ বুইয়ারহাট হয়ে জনতা বাজার, চাপরাশিয়াহাট থেকে মন্ডলিয়া বাজার এবং ওটারহাট থেকে কালামিয়ার ফুল পর্যন্ত সড়কের অবস্থা খুবই বিপজ্জনক। তাছাড়া পৌরসভা এবং ইউনিয়নের অভ্যন্তরীণ সড়কসমূহের অবস্থা আরও নাজুক। এলাকাবাসী প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই সমস্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। 2 নম্বর আমাদের মৌলিক সমস্যা হচ্ছে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং। প্রতিনিয়ত বিদ্যুৎ বিভ্রাটের কারণে কৃষিকাজ, ছোট ব্যবসা, শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সামান্য প্রাকৃতিক দুর্যোগে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয়। বিদ্যুতের খুঁটি না সরিয়ে রাস্তার কাজ চলমান থাকায় জনজীবন ব্যাপক হুমকির সম্মুখীন হচ্ছে। এক কথায় কবিরহাট উপজেলার বিদ্যুৎ সরবরাহ অপ্রতুল হওয়ায় নিয়মিত লোডশেডিং জনগণের সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে। প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং থাকলেও বিদ্যুৎ বিলের কিন্তু কোনো কমতি নেই। এই বিষয়টি খতিয়ে দেখা দরকার। পল্লী বিদ্যুৎ বিভাগের এই দুর্বল সার্ভিস দেখে ফ্যাসিলিটি ও আওয়ামী দুঃশাসনের ধারাবাহিকতা যেন চলমান রয়েছে মনে হচ্ছে। 3 নম্বর আমাদের মৌলিক সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। কবিরহাট উপজেলার অধিকাংশ এলাকা গত বছর নয় এই বছরও প্রায় 2 মাস পর্যন্ত পানির নিচে অবস্থান করছে। দীর্ঘদিন ধরে নোয়াখালী খাল পূর্ব তার প্রকৃত নকশা অনুযায়ী খনন না করায় খালের প্রশস্ততা হারানো, পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা না থাকায় এবং নোয়াখালী খালের সংযোগ খালসমূহ দীর্ঘদিন যাবৎ খননের অভাব, অবৈধ দখলদার মুক্ত না করা, প্রভাবশালী দুর্নীতিবাজ ব্যক্তিদের স্বার্থে অবৈধভাবে খাল দখল করে নিজস্ব মৎস্য চাষ এবং ঘরবাড়ি নির্মাণ করার কারণে সামান্য বৃষ্টিতে অত্র এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যার ফলে মানুষের জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং নানান ধরনের প্রাণবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। বাজারসমূহে সঠিক এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির সময় ব্যবসায়ী এবং জনসাধারণকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এরপর আমাদের মৌলিক সমস্যা হচ্ছে পানীয় জলের সংকট। গভীর নলকূপ বা বিশুদ্ধ পানির উৎস নেই বহু এলাকায়। অনেক মানুষ দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে। বিশেষ করে উপজেলার দক্ষিণাঞ্চলের জনগণ গ্রীষ্ম মৌসুমে দীর্ঘ সময় ধরে খাবার ও ব্যবহারের পানির তীব্র সংকটের শিকার হয়ে দুর্বিষহ জীবনযাপনে বাধ্য হচ্ছে। এরপরে আমাদের মৌলিক সমস্যা হচ্ছে চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা দুরবস্থা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ইউনিয়ন কমিউনিটি হেলথ ক্লিনিক সমূহে প্রয়োজনীয় জনবল না থাকায় জনসাধারণ কাঙ্ক্ষিত মানের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে অধিকাংশ সময়ই অপরিচ্ছন্ন থাকায় সেবা নিতে আসা রোগী এবং তাদের আত্মীয় স্বজনদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। এরপর আমাদের মৌলিক সমস্যা হচ্ছে দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে উন্নয়ন বঞ্চনা। যেসব উন্নয়নমূলক কাজ হচ্ছে সেগুলো দলীয়করণ, দুর্নীতি ও অদক্ষতার কারণে টেকসই হচ্ছে না। প্রকল্পের নামে টাকা লুটপাট হওয়ায় জনসাধারণ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাজেটকৃত প্রকল্পসমূহের ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি, উদাসীনতা, দায়িত্বহীনতা, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার এবং যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বেড়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এসব সমস্যা অব্যবস্থাপনা নয়, এটি একটি চরম অবহেলার ফল। জনগণের ট্যাক্সের টাকা চলা প্রশাসন যদি জনগণের কল্যাণে কাজ না করে তবে তার চরম দায়িত্বহীনতার পরিচয় বহন করে। আমাদের মৌলিক আরেকটি সমস্যা হচ্ছে মাদক, ইফটিজিং, চুরি ডাকাতি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা। কবিরহাট উপজেলার বিভিন্ন অঞ্চলে মাদক সেবীদের আড্ডা, মাদক ক্রয় বিক্রয়, অবাধে মাদক সরবরাহের কারণে এলাকার যুব সমাজের নৈতিক অবক্ষয় হচ্ছে, যার ফলে তারা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। মাদকের টাকা সংগ্রহের জন্য বিভিন্ন চুরি ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির বিস্তার ঘটছে। ইতিমধ্যে কবিরহাট উপজেলার বেশ কিছু গরু চুরি ও খামারে হামলার মতো ঘটনাও ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠানের গেটে কিছু বখাটে শৃঙ্খল যুবকদের আনাগোনার কারণে মেয়ে শিক্ষার্থীদেরকে অনিরাপদ ও শঙ্কিত মনে যাতায়াত করতে হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকার বাজার ও দোকানপাটকে কেন্দ্র করে কিছু কিশোর গ্যাংয়ের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তারা সেখানে একত্রিত হয়ে বিভিন্ন খেলার নামে আড্ডা, উশৃঙ্খল আচরণ, মাদক সেবন সহ ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নানান অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এরপর হচ্ছে আমাদের ফ্যাসিবাদদের অপতৎপরতা। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর হামলাকারীদের অনেকেই বর্তমান এলাকাতে স্বগৌরবে বিচরণ করছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে জুলাই বিপ্লব এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গুজব ও উস্কানিমূলক সংবাদ প্রচার করে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমনকি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টা এবং জুলাই বিপ্লবীদের নামে অশ্লীল ভাষায় গালিগালাজের মতো মিথ্যা সংবাদও প্রচার করছে। হামলাকারীদের নামে আক্রান্ত ছাত্রদের পক্ষ থেকে মামলা করার পরও প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করে অপেক্ষাকৃত কম অপরাধী ব্যক্তিদেরকে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উল্লিখিত সমস্যাগুলোর সমাধানের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সরকারের কাছে নিম্নোক্ত দাবিসমূহ বাস্তবায়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবিসমূহ: ১. জরুরি ভিত্তিতে রাস্তা মেরামত ও উন্নয়ন কাজ শুরু করতে হবে। বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কবিরহাট পৌরসভায় রাস্তা প্রশস্তকরণের বাস্তবসম্মত উদ্যোগ ও বাইপাস সড়ক নির্মাণ করতে হবে। কবিরহাট 0 পয়েন্টের মাছের আড়তদার ও সংশ্লিষ্ট মৎস্য ব্যবসায়ীদের উপযুক্ত স্থানে ব্যবসা করার সুযোগ প্রদান করতে হবে। ময়লা আবর্জনা ড্যাম তৈরি করে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও আধুনিক পাবলিক টয়লেট স্থাপন করতে হবে। সমগ্র কবিরহাট উপজেলার পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। নোয়াখালী খাল পূর্বের ম্যাপ অনুযায়ী খনন সহ সংযোগ খালসমূহ অল্প সময়ের মধ্যে খনন ও পরিষ্কার করতে হবে। বিদ্যমান সুইচ গেট সমূহ মেরামত এবং আরও প্রয়োজনীয় সুইচ গেট নির্মাণ করে দ্রুত সময়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। প্রভাবশালী দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারী মহলের তত্ত্বাবধানে থাকা বিভিন্ন প্রজেক্ট ও নির্মিত বাড়িসমূহ থেকে খালগুলো মুক্ত করতে হবে। ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে বাজারসমূহে রাস্তা নির্মাণ করতে হবে। নিরাপদ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, ফিল্টার প্লান্ট স্থাপন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালু করতে হবে। বিদ্যমান স্বাস্থ্যকেন্দ্রসমূহে উপযুক্ত জনবল নিশ্চিত করা সহ স্বাস্থ্যসম্মত পরিবেশ বাস্তবায়নের জন্য
যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মাদকের আসরসমূহ পুলিশি অভিযান পরিচালনা সহ মাদক গ্রহণকারী ও সরবরাহকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। কিশোর গ্যাং সমূহকে চিহ্নিত করে অপরাধ সংশোধন করা সহ তাদেরকে সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের অবস্থান, বাংলাদেশ জামাত ইসলামী সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা চাই এটি সমৃদ্ধ, সুশাসিত এবং জনকল্যাণ ভিত্তিক রাষ্ট্র গঠনের সকলের অংশগ্রহণ নিশ্চিত হোক। আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই, জনগণের সমস্যা অগ্রাধিকার ফেলে তবে প্রকৃত উন্নয়ন সম্ভব। আমরা আশা করি গণমাধ্যমে আমাদের এই দাবিগুলো জনগণের কাছে তুলে ধরবে এবং সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে। সবাইকে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কবিরহাট উপজেলা। এরপরেও আমরা এর কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখে আজকে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি। পরবর্তী পর্যায়ে এই বিষয়গুলো জাতীয় আন্তর্জাতিকভাবে প্রচার হওয়ার পরেও যদি প্রশাসনের টনক না নড়ে এবং দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয়, এই জন্য আমরা মানববন্ধন সহ জনগণকে সাথে নিয়ে আমরা জনগণের স্বার্থে রাজপথে নামতে বাধ্য হব। কারণ এই জলবদ্ধতার কারণে আজকে একজন অসুস্থ লোক সে অ্যাম্বুলেন্স দিয়ে জেলা শহরে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। অনেকে এই পথেই মারা যাচ্ছে এবং আমাদের শিক্ষাক্ষেত্রে ছাত্র সমাজ, ছাত্ররা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পানির কারণে বাড়ি থেকে বের হওয়া তারা সাহস করছে না। তাছাড়া এই জলবদ্ধতার কারণে বিভিন্ন রকমের হিংস্র সাপ, বিচ্ছু থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে আসছে না। স্কুলে আজকে ছাত্রছাত্রীর সংকট দেখা দিয়েছে এবং যার কারণে শিক্ষাক্ষেত্রে ব্যাহত হচ্ছে এবং যে রেজাল্ট, সে রেজাল্টের উপর এই প্রভাব পড়ছে। এই জন্য আমরা এই দাবিগুলো আমরা ডেলিগেশন গিয়ে এখানকার যিনি উপজেলার নির্বাহী অফিসার মহোদয় আছেন ওনার কাছেও আমরা এই দাবি জানিয়েছিলাম এবং সরজমিনে গিয়ে আমরা এগুলো পরিদর্শন করেছি। সাংবাদিক সমাজ আপনারাও পরিদর্শন করেছেন। এটা কোনো নিরেট রাজনৈতিক উদ্দেশ্যে আয়োজন নয়। এই আয়োজন বাস্তব। এই যতগুলো দফা দাবি এখানে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটি গণবান্ধব এবং মানুষের জীবন জীবিকার সাথে সম্পৃক্ত। সুতরাং জনগণের এই দাবিগুলো উপস্থাপন করার জন্যই আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি। আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে, আপনারা এই সমাজের অংশ, এই জাতির অংশ। এই সমস্যাগুলো যদি সমাধান হয় তাহলে আপনারাও উপকৃত হবেন। সেজন্য আপনারা উপস্থাপন করবেন। এরপরেও যদি এই ধরনের ব্যবস্থা আমরা দৃশ্যমান না দেখি, অবশ্যই আমাদেরকে অবস্থান কর্মসূচি, মানববন্ধন সহ স্তরে স্তরে আমরা সেই কর্মসূচিগুলো যেতে বাধ্য হব। আমরা প্রশাসনের কাছে মাদক, ইয়াবা, কিশোর গ্যাং থেকে শুরু করে এই সকল বিষয়ে আমরা বারবার ওনাদের সাথে যোগাযোগ করেছি। ওনারা 5 আগস্টের পরে একসময় বলেছেন যে ওনাদের জনবল সংকট, কিন্তু পরবর্তী পর্যায়ে জনবল সংকট দূর করার জন্য আমরা উপরের মহলে আমরা বারবার যোগাযোগ করেছি। বর্তমানে এখানে কোনো জনবল সংকট নেই। এখন আমরা দেখছি যে এখানে তাদের মাঝে অলসতা বিরাজ করছে। এর কি কারণ আমরা জানি না, তবে আমরা বলতে চাই যে বিগত সরকারের কেউ যদি এখানে থাকে অবশ্যই আমরা তাদেরকে চিহ্নিত করব। তারা প্রশাসন হলো জনগণের বন্ধু। জনগণের জন্য এই রাষ্ট্রের আপনার ট্যাক্সের টাকায় তাদের বেতন ভাতা দেওয়া হয়। জনগণের কল্যাণেই তাদেরকে কাজ করতে হয়। তাছাড়া 5 আগস্টের পরে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা করতেছে, তাদের পাশে আছে। তারপরে ওনারা কেন ইনএক্টিভ ভূমিকা নিচ্ছেন না সেটা আমাদের প্রশ্ন। এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা ওনাদেরকে সজাগ সচেতন করে দিতে চাই যে আপনারা দেশের জনগণের ট্যাক্সে আপনারা বেতন আপনারা ভোগ করেন এবং উত্তর আমাদের প্রধান উপদেষ্টা আপনাদের যে চাওয়া পাওয়াগুলো ছিল সেগুলো অনেকটা আপনাদেরকে মিটিয়ে দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা সহ বারবার পুলিশের বিভিন্ন দাবি দাওয়াগুলো ওনারা মেনে নিয়েছেন। তারপরে ওনাদের কেন দুর্বলতা, এগুলো আমরা আপনাদের মধ্য দিয়ে এটা আপনাদের জাতির কাছে উপস্থাপন করতে চাই। এবং ওনারা যদি কোথাও আসামি ধরতে এবং মাদক ধরতে যদি ওনারা অসহায় ফিল করেন
আমরা রাজনৈতিক দল এবং জনগণকে সাথে নিয়ে তাদের পাশে থাকবো, তাদেরকে আমরা সহযোগিতা করব যাতে ওনারা ওনাদের দায়িত্ব পালন করতে পারে। সত্য প্রকাশে নির্ভীক, NK Barta24.com।